আল্লাহ হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যা কিছু দেখছে আল্লাহ পাকের সৃষ্টি, স্রষ্টা হচ্ছে একজন, আর কেউ স্রষ্টা নেই। আল্লাহ একা, ওখানে কেউ নেই, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াদ। আমার আল্লাহ হচ্ছেন একা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা রাও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ যারা দিনায়ন্তনাথ, যার তুলনা নেই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। আল্লাহ হচ্ছে একজন, বাকি যা কিছু দেখছেন সব সৃষ্টি, আরশ সৃষ্টি, আরশ আজিম সৃষ্টি, আরশ মুআল্লা সৃষ্টি, আর মাকাম ইব্রাহিম সৃষ্টি, এদিকে কাবা শরীফ সৃষ্টি, বাইতুল্লাহ সৃষ্টি, বাইতুল মামুর সৃষ্টি, মুসা কালিমুল্লাহ সৃষ্টি, নবীরা সৃষ্টি, জমিন আসমান সৃষ্টি, যা কিছু দেখছেন সব সৃষ্টি। স্রষ্টা কজন? স্রষ্টা একজন, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি। হাবিবুল্লাহ সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা হাবিবুল্লাহকে বানিয়ে দিয়েছে। তাই আল্লাহর পরে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর উপরে আল্লাহ। যেখানে হাবিবুল্লাহর ইজ্জত মাকাম শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে আর কেউ নেই, আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর উপরে আল্লাহ। কথা ঠিক না ভুল বল? হুজুরের তুলনা আছে? আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে এক, সৃষ্টি হিসাবে রাসূলুল্লাহ এক। আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে তুলনা নেই, সৃষ্টি হিসাবে রাসূলের তুলনা নেই। আল্লাহর সানি নেই, সৃষ্টি হিসাবে রাসূলুল্লাহর সানি নেই। এত বড় নিয়ামত আরো বলার আছে, আরো বলার আছে, আমি আর বলছি সময়ের দিকে খেয়াল করি। এত বড় নিয়ামত আল্লাহ কাঁধে করে দিলেন। আল্লাহ পাককে জেনো না করে, আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ নবী না করে, জিন নবী না করে, ফেরেশতা নবী না করে একটা অন্য কিছু তো সৃষ্টি করতে পারতেন। আল্লাহ পাক তো চাইলেই পারতেন, কিন্তু না, আল্লাহ হুজুরকে মানুষ নবী করে পাঠিয়েছেন। বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, বান্দা নবী করে পাঠিয়েছেন। তাহলে এই হুজুর পাকের হিফাজত, এই হুজুর পাকের প্রোটেক্ট, এই হুজুর পাকের পাহারাদার, এই হুজুর পাকের হয়ে লড়াই কাদের করতে হবে? কারণ আল্লাহ আমাদের করে বাছাই করে তারপরেই যার তার হাবিবকে আল্লাহ আমাদের দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ঘরে মা আছে, ঘরে বোন আছে, ঘরে বাপ আছে, ঘরে বেটা আছে, ঘরে ছেলে আছে। আপনারা আপনার মাকে মাহবুব করেছেন। আপনার মা আপনার প্রিয়, আপনার বোন আপনার প্রিয়, আপনার স্ত্রী আপনার প্রিয়, আপনার বেটা আপনার প্রিয়। জুনায়েদ যদি বলে তোমার মা আমাকে দিয়ে দাও, তোমার বোন আমাকে দিয়ে দাও, আমি যদি বলি আপনার মাহবুব আমাকে দিয়ে দেন, কেউ কি কোনোদিন মাহবুব কেউ কাউকে দেবে? না না না, দুনিয়ার উসুল হচ্ছে কেউ কাউকে মাহবুব দিয়ে দেয় না, কেউ কাউকে মাহবুব দিয়ে দেয় না। যদি খারাপ নজর বুঝতে পারে, দিওয়া তো দূরের কথা, দেখতেও দেয় না। খবর নিয়ে দেখতে যাও, আল্লাহ যাকে হাবিব বলেছে, হুজুর নিজের ব্যাপারে বলেছে আলা ও আনা হাবিবুল্লাহ। নবী নিজেকে হাবিব বলেছে, হাবিবুল্লাহ বলেছে, আর আল্লাহ যাকে হাবিব বলেছে, ওই হাবিবুল্লাহকে আমার আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছে। গুম্বাদে খাজরা, সবুজ গুম্বাদের তলায় শুয়ে হুজুর পাক আরাম করছেন, আর আমাদের জন্য দোয়া চাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন?
আমাদের মধ্যে থেকে রাসূলুল্লাহ তৈরি করেছেন, আমাদের সাকালি হুজুর পাককে দান করেছেন। হুজুরের দুটো চোখ, আমাদের দুটো চোখ, হুজুরের দুটো কান, আমাদের দুটো কান, হুজুরের জুবান, আমাদের জুবান, হুজুরের দাঁত, আমাদের দাঁত। হুজুর বিয়ে শাদী করেছেন, আমরা বিয়ে শাদী আমাদের ঘরে দিয়েছে। কাদের ঘরে দিয়েছে বলেন? আমাদের ঘরে দিয়েছে। বুঝাতে পারছি? মুসলমানের ছেলেরা, এই হুজুর পাক আল্লাহ আমাদের করে দিয়েছে। দুনিয়াতে দু দলের লোক আছে, দুনিয়াতে দু দলের লোক আছে। কাফেরদের করে ছেড়ে দাও, মুশরিকদের করে ছেড়ে দাও। কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। বাদ দিয়ে দাও, তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। আমরা যারা নবীর কালেমা পড়েছি, যারা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে দু দলে ভাগ আছে। একদল নবীকে চিনে ফেলেছে, একদল নবীকে জানে চেনে মানে, আর একদল নবীকে জানে চেনে মানে না। এর উম্মতরা একদল জানে চেনে মানে, আর একদল জানে চেনে মানে না। যারা মানে না তোরা গুমরাহ, যারা মানে না তারা গুমরাহ। আর যারা জেনেছে চিনেছে মেনেছে, আমার আল্লাহ তাদের করে দুনিয়ার সেরা বান্দা বানিয়ে দিয়েছে। দুদল, একদল জেনেছে চিনেছে মেনে নিয়েছে, আর একদল চিনেছে জেনেছে মানেনি। জেনেছে চিনেছে মানেনি কেন বললাম? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইহুদি নাসারাদের পরিচয় দিতে গিয়ে বলছেন যে ইহুদি নাসারারা তার বেটার থেকে বেশি রাসূলুল্লাহকে চেনে। ইহুদি নাসারারা, আপনাদের বেটা আছে না নেই? আপনি তো আপনার বেটাকে চেনেন, কেমন বেটা? আপনি আপনার বেটাকে যত না চেনেন তার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে চেনেন। রাসূল, আল্লাহ রাসূল চেনেন, জানেন, মানেন না। আর একদল জানে চেনে মানে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, আবু জেহেল জানতো চিনতো মানতো না, উতবা জানতো চিনতো মানতো না, সাইবা জানতো চিনতো মানতো না, আবু লাহাব জানতো চিনতো মানতো না। আকবার করে সেরা মুনাফিক হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুজুরের ওয়াজ শুনেছে। আব্দুল্লাহ ইবনে উবাই জানতো চিনতো মানতো না, জানতো চিনতো মানতো না। আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, ওমর ফারুক জানতো চিনতো মানতো, উসমান গনি জানতো চিনতো মানতো, হযরত আলী জানতো চিনতো মানতো। এরা জানেছে চিনেছে মানে না, এনারা জেনেছেন চিনেছেন মেনেছে। খবর নিয়ে দেখতে যাও, কাফের হয়ে মরে গেছে যারা জেনেছে চিনেছে মানে না, কাফের হয়ে মরে গেছে। আর যারা জেনেছে চিনেছে মেনেছে, আমার আল্লাহ তাদের ঘরে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দিয়েছে। একজনকে আমার আল্লাহ পাক নিজের আল্লাহ পাক নিজের নামের সিফাত দান করে দিয়েছে। এর উম্মতরা, একজনকে আল্লাহ সিদ্দিক করেছে, আর একজনকে আল্লাহ ফারুক করেছে, আর একজনকে আল্লাহ গনি করেছে, আর একজনকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছে। আমার আল্লাহ সেরা বান্দা বানিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? জেনেছে চিনেছে মেনে নিয়েছে। সিদ্দিক তো আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনে वाला কে? গনি কে? গনি আল্লাহ, গনি আনতুমুল ফুকারা। গনি কে? মওলা কে? মওলা আল্লাহ, গনি আল্লাহ, ফারুক আল্লাহ, সিদ্দিক আল্লাহ। আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে, ওমরকে ফারুক করে দিয়েছে, উসমানকে গনি করে দিয়েছে, আলীকে মওলা করে দিয়েছে। কেন? হুজুরকে জেনেছে চিনেছে মেনেছে। তাহলে মুসলমানদের মধ্যে বর্তমান রানিং মুসলমানদের মধ্যে দু দল, একদল জানে চেনে মানে না, আর একদল জানে চেনে মানে। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা। এর উম্মতরা, আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, আবু জেহেল জানতো চিনতো মানতো না। আবু জেহেল জানতো চিনতো মানতো না, জানতো চিনতো, এজন্যই তো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, এজন্যই তো লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন শুনতো। আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো। খবর নিয়ে দেখতে যান, জানা চিনায় ঈমান নেই, মানাতে ঈমান। রাসূলুল্লাহ জানি, রাসূলুল্লাহ চিনি, রাসূলুল্লাহ মানিনি, সে মুমিন নয়। রাসূলুল্লাহ জানি, রাসূলুল্লাহ চিনি, রাসূলুল্লাহ মানি, মুমিন হয়ে যাবে।
যুবতীরা, এই কাফেররা জানতো চিনতো মানতো না, সাহাবারা জানতো চিনতো মানতো। কেমন করে মানতো? দলিল ভিত্তিক মানতো না, দলিল ভিত্তিক মানতো না। যা বলে দিয়েছে মাথা হ্যাট করে হা হা করে মেনে নিয়েছে। আমার আল্লাহ মুমিন করে দিয়েছে। জানা চিনা মানা। মানা কাকে বলে? এটা কি দেখছেন? আপনাদের চোখ কি বলছে? কিসের গিলাস? কি দিয়ে তৈরি? চোখ বলছে আপনি যদি আমাকে মানেন, আপনি যদি আমাকে মানেন, আমি বলবো এটা শোনা। আপনারা জানেন আমাকে? জানেন আপনি আমাকে? আমি কে? দাদা হুজুর আওলাদ জানেন? ফুরফা শরীফ থেকে এসেছি। দাদা হুজুরের ছেলে চেনেন আপনারা? জুনায়েদকে চেনেন তো? জানেন যে দাদা হুজুর আওলাদ, চেনেন জুনায়েদ এটা। জানেন দাদা হুজুর আওলাদ, চেনেন জুনায়েদ এটা। যারা মানে আমি বলি এটা শোনা। এটার দাম 1 কোটি টাকা। মানবেন সবাই? হ্যাঁ, কে বলছে মেনে নিল? হাত তোল। আপনারা মানতে পারছেন না তো? এটা তুই মেনে নিবি? 1 কোটি টাকা দাও। কেন মানছ? আমার ফোন নেই তো। এই তো ফ্লাইট মোডে আছে। প্লেনে গেলেও কিচ্ছু হবে না, ফ্লাইট মোড করে দিয়েছি। কানে না, ওর টানছে ওখানে মেশিনের উপরে মোবাইল। এই শুনছেন আপনারা? গুরুত্বপূর্ণ কথা বলছে, একটু শুনে নেন। নবী ছাড়া আর কে আছে? এখন মুলি সাহেবরা শুধু নামাজের ওয়াজ করছে। এখন নামাজের ওয়াজ করা দরকার আছে? চ্যালেঞ্জ করে বলছে এখন নামাজের ওয়াজের দরকার নেই। নামাজের ওয়াজ তখনই দরকার যখন কেউ নামাজ অস্বীকার করবে। নামাজের ওয়াজ তখনই দরকার যখন 5 ওয়াক্তকে কেউ 4 ওয়াক্ত বলবে। নামাজের ওয়াজ তখনই দরকার যখন 12 রাকাত জোহরের নামাজকে কেউ বলে 10 রাকাত। এখন নবীর ওয়াজ করা দরকার। যে যেখান থেকে পাচ্ছে উঠছে নবীর বিরোধিতা করছে। নবী আল্লাহ আমাদের করে দিয়েছে, আমাদের করে নবী প্রোটেক্ট করতে হবে, পাহারা দিতে হবে। যে নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা বলে জিভ টেনে ছেড়ে দেবো। মুস্তাফার বিরুদ্ধে কি করে তুমি কথা বলছো? এই জজবা পয়দা করতে হবে। তাই হুজুর পাকের কথা শোনাচ্ছি, শোনেন, আকীদা ঠিক করেন। গুনাহ এত বড় বড় মাওলানা হাফেজ সাহেব বসে আছে, কারো ঘরে মাপছে বলছে, মাপছে নবীর ব্যাপারে বলছি বলে। কারো ঘরে মাজাল আছে, কারো ঘরে মাজাল আছে। আমি বলছি যদি কেউ আল্লাহ না করে গুনাহগার হয়ে মরে যায়, ঈমান যদি থাকে, জাহান্নাম থেকে উঠেও জান্নাতে যাবে। এটা কেটে দিবার কারো ক্ষমতা আছে? আর যদি কেউ সারা জীবন নামাজ পড়ে আর ঈমান যদি না নিয়ে যায়, সে জাহান্নামে যাবে। এটা কাটা কারো ক্ষমতা আছে? ঈমান কি? ঈমান রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো হুজুর পাকে জিকির করছি। আমি বললাম এটা 1 কোটি টাকা দাম। চেনো জানো আমার কথা থেকে মেনে নিতে পারলে না কেন? তুমি জ্ঞান দিয়ে বিচার করলে কি করে হতে পারে এটা? তাহলে জানো চেনো জ্ঞান দিয়ে বিচার করলে একটাকে মানবে আরেকটাকে। আমি বললাম এটা জগ, প্লাস্টিকের জগ, এতে পানি আছে 8 লিটার, এটা মানো? তুই জ্ঞান দিয়ে বিচার করলে, তাহলে একটাকে মানলে এটাকে মানতে পারলে না, কারণ তুমি জ্ঞান দিয়ে বিচার করছো। এজন্য একটাকে মানতে পারছো, একটাকে মানতে পারছো না। আর যদি মহাব্বত দিয়ে বিচার করো, অন্ধ হয়ে দিওয়ানা হয়ে পাগলের মতন যদি আমাকে ভালোবাসো, বলে না না হুজুর বলেছে এটা শোনা, বলে হ্যাঁ এটা শোনা। এইটা এখানে আমরা এসিতে বসে আছি, বলে হ্যাঁ এসিতে বসে আছি। আজকে রাত নয় আজকে দিন, বলে হ্যাঁ আজকে রাত নয় আজকে দিন। সাহাবা হুজুরা হুজুর পাককে আকল দিয়ে জ্ঞান দিয়ে ভালোবাসতো না। সাহাবা হুজুরা হুজুর পাককে পাগলের মতন দিওয়ানার মতন অন্ধ হয়ে ভালোবাসতো। উলামায়ে হাজরাতেরা জানেন সবচেয়ে বেশি মুনকির হয়ে গেছিল কখন জানেন আপনারা? 2 সময় মুরতাদ হয়ে গেছে। সবচেয়ে বেশি মুরতাদ হয়েছিল 2টো সময়ে। একটা যখন হুজুরের মেরাজ হয়, বহু লোক ঈমান হারা হয়ে মুসলমান থেকে বেরিয়ে তারা কাফেরি অবলম্বন করেছে। আর দ্বিতীয় নম্বর যখন হুজুর
কেবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়েছে। হুজুর যখন নামাজ পড়তে পড়তে মসজিদে কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলা পরিবর্তন করে দেন। ভিডিও করেন না? শুনছেন আপনারা? এই দুঃসময়ে সবচেয়ে বেশি মানুষ কি হয়েছিল? গুমরাহ হয়েছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, আমি আপনাদের সাহাবাদের কথা বলে দিয়ে যাই। নবীর উম্মত উম্মতেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আবার মসজিদে নামাজ পড়াচ্ছে। রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে যোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ, ইখতিলাফ হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে সাহাবা হুজুররা ঘুরে পড়েছে, সাহাবা হুজুররা ঘুরে পড়েছে, আর হুজুর পাক নামাজ পড়তে পড়তে ঘুরে পড়েছে। যখন রাসূলুল্লাহ ঘুরে গেছে, পুরা ঘুরে গেছে, মসজিদে কিবলাটায় আমি নিজে গিয়েছে। হাজী সাহেবরা যারা যায় জিয়ারতে, তারা নিয়ে যায়, তাদের করে নিয়ে যায়, ঘুরে কাট করে নামাজ পড়ে আসে মসজিদে কিবলাটায়। যদি এদিকে বাইতুল মুকাদ্দাস হয়, পুরা উল্টো এদিকে বাইতুল্লাহ, পুরা উল্টো বাইতুল্লাহ। হুজুর পাক দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেলেন। যখন হুজুর ঘুরে গেলেন, হুজুর ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর ঘুরে যাওয়ার সাথে সাথে, হুজুর ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর ঘুরে যাওয়ার সাথে সাথে ওই সময়তে সাহাবা হুজুররা ঘুরে গেলেন, সাহাবা হুজুররা ঘুরে গেলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ ঘুরে গেলেন, সাহাবা ঘুরে গেলেন। সাহাবা ঘুরে যাওয়ার সাথে সাথে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আরম্ভ করলেন, আলী তুমি কেন ঘুরে পড়লেন? বলে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম পাশে উসমান গানি ঘুরে গেল, তাই আমি ঘুরে গেলাম। উসমান তুমি কেন ঘুরে গেলে? বলে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুক ঘুরে গেল, তাই আমি ঘুরে গেলাম। ওমর তুমি কেন ঘুরে পড়লে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না, আমার আবু বকর ঘুরে গেছে, তাই আমি ঘুরে গেছে। আবু বকর, আবু বকর তুমি কেন ঘুরে গেলে? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানি আল্লাহ ডান দিকে না আল্লাহ বাঁ দিকে, আল্লাহ উত্তরে আছে না আল্লাহ দক্ষিণে আছে, আল্লাহ দক্ষিণ দিকে খুশি না উত্তর দিকে খুশি, পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, বাইতুল মুকাদ্দাসে খুশি না বাইতুল্লাহতে খুশি, আল্লাহ কোন দিকে খুশি আমাদের জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ডান দিকে, আমরা আপনার পেছনে পেছনে ডান দিকে, আপনার সাথে সাথে ডান দিকে, আপনি যদি বাঁ দিকে, আমরা সাথে সাথে বাঁ দিকে, আপনি যদি সামনে, আমরা সাথে সাথে সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি ঘুরে গেছেন, তাই আমরা ঘুরে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? আপনি ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। একটা সাহাবা প্রশ্ন করেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কেন কিবলা পরিবর্তন হলো? কি হলো এতদিন? এটা কেন এটা থাকলো না? একটা দুটা হাদিস খুলে দেখে কোন সাহাবা সওয়াল করে না। আর মুহাব্বত সওয়াল করে না। মুহাব্বত আশিক, আশিক যারা হয়, মুহাব্বত যারা হয়, মুহাব্বত যারা করে, মাহবুবের সিদ্ধান্তটাকে মাথা হ্যাট করে মেনে নেয়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, একই ঘটনা, একই ঘটনা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় বেরোলেন। 27 রজবে রাত্রে বেলায় হুজুরের মেরাজ হয়ে গেল। সকাল বেলায় এলেন, এসে হুজুর বলতে আরম্ভ করলেন, গত রাত্রে বেলায় সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি কি করলাম? এখান থেকে সফর শুরু করলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে কোথায় গেলাম? সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদরা। হুজুর বললেন, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানার মাকামে গেলাম, ফাতাদাল্লাহর মাকামে গেলাম, ফাকানা কাবা কাউসাইন, আমার আর আল্লাহর মাঝখানে এক হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেল। আও আদনা, আল্লাহ বললেন, আমি আমার হাবিবের আরো কাছাকাছি হয়ে গেলাম, আমার হাবিব আমার আরো কাছাকাছি হয়ে গেল। এই সব কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল ছুটে ছুটে রাসূলুল্লাহর দুশমন আবু জেহেল ছুটে ছুটে জানতো চিনতো মানতো না, জানতো চিনতো মানতো না, ছুটে ছুটে আবু বকর সিদ্দিকের কাছে গেল। আবু বকর সিদ্দিকের কাছে যাওয়ার সাথে সাথে ঘটনা যখন বর্ণনা করলো, বলে চলো যাই রাসূলুল্লাহর কাছে যাই। আবু জেহেল আস্তে আস্তে এত পিড়াপিড়ি করছে, আবু জেহেলের কথা বুঝতে পেরে গেলে যে আবু জেহেলের কথা নয়, রাসূলের কথা। ওই সময় আবু জেহেলকে বলে, আবু জেহেল দাঁড়িয়ে যা, আবু জেহেল দাঁড়িয়ে যা, আমার নবীর কাছে
যাওয়ার দরকার নয়, আমার নবীর কাছে যাওয়ার দরকার নয়। আমি নিজে বলতে আরম্ভ করে দিয়েছি, আমি নিজে বলতে আরম্ভ করেছি। এই কথাটা রাসূলুল্লাহ বলে দেয়, হাবিবুল্লাহ বলে দেয়, আমি আবু বকর হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি মেনে নিলাম। মুসলমান তুই হাত দিচ্ছিস নাকি বসে বসে? খারাপ হয়ে গেছে? কই হ্যালো, কই দাঁড়াও দাঁড়াও, ইচ্ছা করে করলে হয়ে যেতে পারে। শুনছেন আপনারা? এই তুই ভাঙা মাইক দিয়ে পয়সা কম দেবে কে? ঘরের ছেলে হোক, এই 1000 টাকা কম দেবে। এই যে ডিস্টার্ব হলে এর লাগে 1000 টাকা কম। না না থাক থাক, আপনারা একটা শোনেন, সময় সংখ্যা 12টা পর্যন্ত আজ করবো বললেন, তারপর একটু চাঁদাপত্র তুলতে হবে। কটা বাজে দেখেন? এই ঘড়ি বুঝতে পারছেন কটা বাজে? হয়ে গেল। তাহলে শুনবেন তো, আপনার কথা বললে তো হবে না। আবারও কি করেছেন? আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা এরকম বলিনি যে বসে বড় দিনের কথা হবে। দিনের কথা শিখেলে বলে ওই যে কলের ওখানে কল আছে, ওখানে পানি খেয়ে চলে যাও। আমরা নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। শোনো, রাসূলুল্লাহর কথা হচ্ছে, যেখানে শোনো, শোনার পরে দেখবে আল্লাহ তোমাদের করে গোশত খাওয়াচ্ছে, আলু খাওয়াচ্ছে, ডাল খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, জান খুলে পেট ভরে পানি খাওয়াচ্ছে। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা কথাও বলি আবার খাই। কথা ঠিক না ভুল বলে শোনেন। তাহলে সাহাবারা জানতো, চিনতো, মানতো। আমাদের ঘরে এমন উম্মত হতে হবে, জানতাম, জানি, চিনি আর মানি। এই হাল আমাদের পয়দা করতে হবে। যদি এই হাল না পয়দা করি, যে কথা আমাদের মাথায় ঢুকবে না সে কথা আমরা বিশ্বাস করতে পারবো না। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের ঘরে বলি, কালকে রাত্রেবেলা আমি উড়ে উড়ে আরবে চলে গেছিলাম, ওখানে চা খেয়ে এসেছি, বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? কেন? আমি জুনায়েদ সিদ্দিকী গো, দাদা হুজুরের औलाद, কাল উড়ে উড়ে গিয়েছিলাম, কোনো যন্ত্রে চেপে নয়, কোনো প্লেনে করে নয়, উড়ে উড়ে আসমানে উড়ে উড়ে আরবে চলে গেলাম। খাওয়া দাওয়া করে আবার চলে এলাম। এসে 1 মিনিট 2 মিনিট দেখি 12টা 10-এ গেছিলাম, 12টা 15-এ চলে এলাম, 5 মিনিটের মধ্যে। মানছো? কেন মানোনি তোমরা? কারণ তুমি আমাকে মহব্বত করোনি, জানো চেনো, কিন্তু মানছো না। যদি জানো চেনো, তুমি আকল দিয়ে বিশ্বাস করছো, যদি মানতে পারছো না। নবীর ব্যাপারে যদি আকল ব্যবহার করো, গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আবু জাহেল জানে চেনে মানে নে, মিরাজ মানতে পারছে না, বলে কি করে হতে পারে? যেখানে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগে প্রায় 1 বছর সময়, এই 1 মাস 1.5 মাস সময় লাগে, কি করে হতে পারে? আবু বকর সিদ্দিক জানতো, চিনতো, মানতো, মাথায় ঢুকছে না। না না, হুজুর বলে দিয়েছে, বাস ওটাই হয়ে গেছে, রাসূল বলে দিয়েছে, ওটাই হয়ে গেছে। একবার জোরে বলে। এই আকীদা কি হলো? এই আকীদা তৈরি করে, জানি, চিনি, নবীকে মানি, জানি, চিনি, মানি। যদি জানো চেনো, হায়াতুন নবী মেনে নেবে। আর নালে প্রশ্ন করবে বিবেককে যে হুজুর 1400 বছর আগে এসে গেলে কিভাবে শুনছে, কিভাবে কি হচ্ছে। আল্লাহ পাক জানো চেনো, হুজুর গায়েব জানে, মেনে নেবে। আল্লাহ যতটুকু জানিয়েছেন হুজুর জানে, এটা মেনে। জানো চেনো, হুজুর আল্লাহ পাক চাইলে হাজির হয়ে যেতে পারে, মেনে নেবে। আর নালে আকল দিয়ে কি করে আসবে হুজুর, কি করে আসবে হুজুর? মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা কি করে গেছিল? সব নবীরা গিয়েছিল তো? হুজুর পাক ইমামুল আম্বিয়া হয়েছিলেন তো? হুজুর নামাজ পড়ে, হুজুরের নামাজে সব নবীরা নামাজ পড়েছিল তো? জানো চেনো, মেনে নাও। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, জানতে চিন্তা
মানতে হবে। হে মুসলমান, পাথর জানতো চিনতো, জানে চেনে তো সবাই, জানে চেনে মানতে হবে। হুজুর পাককে পাথর চিনত, হুজুর পাককে সাজার চিনত, গাছ চিনত হুজুর পাককে, আর এরকম ভাবে আসমানের মেঘ চিনত হুজুর পাককে, উস্তুনে হান্নানা চিনত হুজুর পাককে, জানোয়ার চিনত হুজুর পাককে, পাখি চিনত। এজন্যই তো পাগলা উট যখন রাসূলুল্লাহর কাছে খবর এলো আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে, হাবিবুল্লাহ ওই সাহাবার বাড়িতে গেলেন। সাহাবা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে উটের মালিক ছুটে ছুটে চলে আসে। উটের মালিক ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি যাবেন না। হাদিসে লফজ এসেছে, আমার উট পাগলা কুত্তার মতন কামড়াচ্ছে। কুকুর যেমন পাগলা হয়ে গেলে কামড়ায়, উট এরকম লোক দেখলেই কামড়াচ্ছে পাগলা কুকুরের মতন। হাবিবুল্লাহ বলছে, সবাই সরে যাও, সবাই সরে যাও, ও সবাইকে কামড়াচ্ছে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না, আমাকে কামড়াবে না। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কামড়াবে না? ওই হুজুর বললেন, আল্লাহর সৃষ্টির এমন কোন সৃষ্টি নয় যে জানে না আমি রাসূলুল্লাহ। আল্লাহ সৃষ্টি, আমি খাই নাই, চা বসে খাই, আপনারা খেয়ে না, গুনাহ হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই। এবার বলে, আল্লাহ সৃষ্টি গুণে শেষ করা যাবে? এইটা কি সৃষ্টি নয়? আল্লাহ আল্লাহ সৃষ্টি নয়, এটা মেটেরিয়াল করে থেকে সবই তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি ছাড়া কিছু আছে বলে? ধরেন আপনাকে একটা ঘর দিয়ে দেওয়া হলো, ঘরের ভিতরে যা আছে এদিক ওদিক করে ওখানে পাউডার তৈরি করলেন, ওই ঘরের ভিতর থেকেই করলেন। আল্লাহ পৃথিবী তৈরি করেছে, যে যাই তৈরি করুক সব আল্লাহরই সৃষ্টি। তুমি নিজেই তো আল্লাহ সৃষ্টি, তুমি তো তৈরি করেছো, আল্লাহ তোমার মাথায় বুদ্ধি দিয়ে, সব আল্লাহ সৃষ্টি। প্রতিটা আল্লাহ সৃষ্টি নবী চেনে, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, সবাই জানে চেনে, সবাই জানে চেনে। হুজুর পাক বললেন, উট সবাইকে কামড়াচ্ছে, আমাকে কিছু বলবে না, আমাকে কিছু বলবে না, সরে যাও। সাহাবারা বলে, আমরা দেখতে আরম্ভ করলাম, ওই পাগলা উট যে সবাইকে কামড়াতে যাচ্ছে পাগলা কুকুরের মতো, সেই পাগলা উট যখন রাসূলুল্লাহকে দেখে ফেললো, ছুটে 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 হাবিবুল্লাহ সামনে এসে সামনে দুটো হাঁটু জমিনে কেড়ে দিয়ে মাথা হাবিবুল্লাহর কদমে দিয়ে সেজদায় পড়ে যায়। পাগলা উট রাসূলুল্লাহকে চেনে, পাগলা উট রাসূলুল্লাহকে চেনে। হ্যাঁ, একটা উট এসে রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওই আমাকে আমার মালিক মারে। উট রাসূলুল্লাহর কাছে সুপারিশ নিয়ে এসেছে, আমার উট মাল। হুজুর বলে, মালিককে ডাকো। উটের মালিককে ডাকা হলো, তুমি একে খেতে দিওনি, তুমি শুধু বেশি বেশি কাজ কর। উট বসে বলছে যে আমাকে কাজ করিয়ে আর খেতে দেয়। হুজুর বলে, যেমন কাজ করবে সেমন খাওয়াবে। পাখি উড়ে উড়ে এসছে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সাহাব আমার পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে নিয়েছে। হুজুর বলে, কে নিয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান ফিদা কাবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়েছি। যাও, পাখি তোমার বিরুদ্ধে কমপ্লেইন নিয়ে এসো, যাও পাখির বাচ্চা পাখির বাসায় দিয়ে এসো। উস্তুনে হান্নানা, এটা হাদিসে রিওয়ায়াত ভরে ভরে আছে। উস্তুনে হান্নানা মক্কা থেকে মদিনা শরীফে যারা যায়, মদিনা শরীফে ওই উস্তুনে হান্নানার সুতুন এখনো আছে। উস্তুনে হান্নানার জায়গায় সুতুন মানে পিলার এখনো আছে। উস্তুনে হান্নানা, সুতুনে উস্তুনে হান্নানা একটা মসজিদে নববীর একটা খুঁটি। একজন সাহাবা হুজুর পাকের জন্য মেম্বার তৈরি করে দিয়েছে। হুজুর পাক উস্তুনে হান্নানা থেকে সরিয়ে মেম্বারটা নিয়ে গেছে। যখনই হুজুর উস্তুনে হান্নানার পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, উস্তুনে হান্নানা সহ্য করতে পারেন যে রাসূলুল্লাহ আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিত, ঠেক লাগিয়ে বসতো, মেম্বার চেঞ্জ হয়ে গেছে। উস্তুনে হান্নানা শুকনা খেজুর গাছ আর কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কে? মরা খেজুর গাছ কাঁদছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কাঁদছে। কোন কোন রিওয়ায়াতে আছে বাচ্চা ছেলের মতন কাঁদছে, কোন কোন রিওয়ায়াতে আছে বাচ্চা উটের মতন কাঁদছে। পুরা সাহাবারা নিজের কানে শুনতে পাচ্ছে যে খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসছে। হুজুর পাককে বলা হলো, হুজুর পাক গিয়ে উস্তুনে হান্নানার গায়ে হাত বুলাচ্ছে, হাত বুলাচ্ছে।
উসতুনে হান্নানা কি হয়েছে তোমার, কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমার কাছ থেকে চলে যাচ্ছেন, আমার তো কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর থাকবেন না। হুজুর ভাই কান্না বন্ধ করে দাও, আরো কাঁদছে, জোরে জোরে কাঁদছে। বলো উসতুনে হান্নানা, তুমি কি চাও তোমাকে হারাবারা করে দিই? হুজুর বললেন, উসতুনে হান্নানা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি চাও জান্নাতে আমার পাশে তোমার জায়গা হয়ে যাক, এটা চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর যখন বুঝে, যেমন বাচ্চা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কান্না বন্ধ করে দেয়, উসতুনে হান্নানা ফুপিয়ে, তখন সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ কি কথা হলো উসতুনে হান্নানার সঙ্গে? হুজুর বললেন, তার সঙ্গে কথা হয়ে গেছে, উসতুনে হান্নানা বলেছে যে জান্নাতে আমার পাশে থাকবে একবার। জোরে বলেন, জান্নাতীরা ফল খাবে, উসতুনে হান্নানা, উসতুনে হান্নানা জান্নাতি হবে। মুসলমানের ছেলেরা, জানতো চিনতো, সবাই জানে চেনে, আর মানুষেরাও জানে চেনে, সবাই জানে। কি মনে করেছে হিন্দুরা জানে না, হিন্দুরা চেনে না, খ্রিস্টানরা জানে না, খ্রিস্টানরা চেনে না, ইহুদিরা জানে না, ইহুদিরা চেনে না, সবাই জানে চেনে, সবাই জানে চেনে, মানে না মানে না। ওই রকম দ্বারা মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে, মুনাফিক, তারা জানে চেনে হাবিবুল্লাহকে মানে না, হাবিবুল্লাহকে মানে না। এজন্যই তো হাবিবুল্লাহ সানে গুস্তাখি, হাবিবুল্লাহ সানে গুস্তাখি করে, হাবিবুল্লাহ শানকে ছোট করার চেষ্টা করে। না না না, হাবিবুল্লাহকে জানো চেনো, হাবিবুল্লাহকে মেনে নাও। যারা হাবিবুল্লাহকে জেনে চিনে মেনে নেবে, আমার আল্লাহ তিনার দরজা বুলন্দ করে দেবে, তিনার দরজাকে বুলন্দ করে দেবে। জানে চেনে মেনে নেবে, আমার আল্লাহ তিনার দরজাকে বুলন্দ দান করে দেবে। জেনে রেখে দেবে, যারা হাবিবুল্লাহকে মেনে হাবিবুল্লাহর গোলাম স্বীকার করে নেবে, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেবে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছে, হাবিব বলে দাও, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে প্যার করতে চায়, তারা যেন তোমার কথা মেনে নেয়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার গোলামি করে, তোমার কদমে পড়ে থাকে। তুমি যা বলবে সেই কথা যেন মেনে নেয়। যারা মেনে নেবে, ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে এই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব, আমার মাহবুব বানিয়ে নেব, আমার প্রিয় করে নেব, আমার বন্ধু বানিয়ে নেব। শুধু মাহবুব বন্ধু পর্যন্তই কি না, হাবিবুল্লাহ তোমার কথা যারা মেনে নেবে, তোমাকে যারা মেনে নেবে, তোমার অনুসরণ যারা করবে, আমি আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে নিয়ে নেব, বন্ধু হিসাবে নিয়ে তার জীবনে সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ গফুর, আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনেওয়ালা দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের সকলকে হুজুরকে মাননেওয়ালা হয়ে যেতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ।